গুড মর্নিং ফ্রেন্ডস, চলো তোমাদের সাথে আজকের মেনু শেয়ার করছি। আজকের মেনুতে কি আছে আর কি রান্না করব, তো চলো তোমাদেরকে দেখাই। পুরো আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? দুটো টমেটো, 1.5 পেঁয়াজ, এনে আদা রসুনের পেস্ট। এটা আমার চপার বোর্ড, তোমরা আগে দেখেছো। এই যে গরম ভাত ফুটছে, আর এই যে আজকের মেনু হচ্ছে গরম গরম ভাত, ডিম আলুর তরকারি। তো আগে থেকে আমি ডিমটা আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি, সেদ্ধ করে আলুর জলটা ফেলে দেবো, দিয়ে আর ডিমটাকে সেদ্ধ করে নিয়ে কড়াই ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে তরকারিটা করবো, তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করবো। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই জন্য সেদ্ধ করে নিলাম, তাড়াতাড়িও হয়ে যাবে, প্লাস সুবিধাও রান্না করতে। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে, ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। চলো এবার বাকি প্রসেসটা তোমাদেরকে দেখাই আমি কিভাবে আমি রান্না করি। আমি ডিম আলুটা কড়া থেকে নামিয়ে নিয়েছি, এবার ডিমগুলোকে ছাড়াবো। ছাড়িয়ে তারপরে একটু ছুরি দিয়ে লম্বা লম্বা করে চিড়ে দেবো, দিয়ে কড়াই নুন হলুদ মাখিয়ে ভাজবো। চলো তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করবো, দেখতে যাবো। কি করছিস বাবু? এটা খিদে পেয়েছে, খাবে ভাইয়ের জন্য। ভাই এসেছে একটা গামলা নিয়ে, দাঁড়িয়ে দেখবে ভাইয়ের খিদে পেয়েছে, তো দাদা ইপি বানাচ্ছে, আর ভাই এই যে উঠে দাঁড়িয়ে উকি মেরে দেখছে। কি করছে বাবা? দাদা কি বানাচ্ছে? ম্যাগি বানাচ্ছে। কার জন্য? এই যে দেখো বন্ধুরা, ডিমগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার এগুলোকে একটু করে ছুরি দিয়ে চিড়ে দেবো। এই যে সবাইকে শেয়ার করছি আমি, দেখো এইভাবে ডিমগুলোকে আমি ভালো করে চিড়ে নিয়ে একটু ছুরি দিয়ে, যাতে ভেতরে একটু নুনটা যায় আর খেতেও ভালো হবে। তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো কীভাবে হালকা হালকা করে আমি সব কটা ডিমকে এই যে হালকা হালকা করে চিড়ে নেবো ছুরি দিয়ে। সব ডিমগুলোকেই করতে হবে। এই দেখো তো বললাম যেটা আমি এই যে এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, আর এটা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দেবো হচ্ছে নুন, দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে নেবো ডিমগুলোকে, যাতে ডিমগুলো যখন ভাজবো। কড়াই তেল দিচ্ছি, তেলটা গরম হোক ততক্ষণ আরে তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো ডিমগুলোকে আমি নুন হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার এগুলোকে তেল গরম হলে কড়াই ভালো করে ভেজে নেবো। কড়াইয়ের তেলের ধোঁয়া উঠছে, মানে কড়া গরম হয়ে গেছে। এই যে নবটাকে একটু আস্তে করে দিই গ্যাসে, দিয়ে এবার একটা একটা করে যে ডিম ছাড়বো। এই ডিমগুলো আমি কীভাবে ভাজি তোমাদেরকে দেখাই, তোমরাও যদি এইভাবে করো। আর আমি ডিম সত্যি খেতে খুব ভালো লাগে, ভেতরে নুনটা যায় আর টেস্টও ভালো হয়। এই যে ভাজতে আমি হালকা স্যালো ফ্রাই হয়েছে সবে, এগুলোকে একটু ডিপ করে ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেবো, আর বাকি ডিমগুলো এইভাবে ভেজে নেবো। আমি সব ভেজে নিয়েছি, এবার চলে যাবে কড়াইতে। দেখো এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা, মশলা করছি, ভালো করে কষিয়ে নিয়ে তেলটা ছেড়ে গেলেই আলুটা দিয়ে ডিমটাকে কষে আর জল দিয়ে দেবো তরকারিতে। এবার মশলা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে ভালো করে একটু কষে নেবো, নিয়ে তারপরে ডিমটাকে কষে আর জল দিয়ে দেবো। দেখো বললাম ডিম আলু কষাবো একটা করে, ডিম আলু কষিয়ে নিয়েছি। এখন লাগবে সবাই জানাবে তরকারির কালারটা, আর খেয়ে রিভিউটা আমি দেবো কীরকম হয়েছে। তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, তরকারিটা হয়ে গেলে ব্যাস রান্না আমার কমপ্লিট।